হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের টপিক হচ্ছে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার ইংলিশের শেড, এটি পেজ 189। তো প্রথমেই আছে সিন। কোথা থেকে নেওয়া হয়েছে? গান্ধীজির চ্যাপ্টার থেকে। ইট ওয়াজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। এটাই হচ্ছে আমাদের শেষবার বা শেষ টাইম যে আমরা বাপু অর্থাৎ গান্ধীজির সাথে হাঁটতে পারবো। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। এই শেষবারের মতো হাঁটাটা বাপুর সাথে বা গান্ধীজির সাথে, এটা ছিল খুবই যন্ত্রণাদায়ক হাঁটা। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন। হাজার হাজার লোক নীরবে এই মৃত্যুর শেষ যাত্রা দেখছিল দাঁড়িয়ে। গান্ধীজির মৃত্যুর শেষ যাত্রা। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। বাপুজি শুয়েছিলেন একটা খোলা ট্রাকে, যে ট্রাকটা বেশ ফুল দিয়ে সাজানো। Thousands of people waved, trying to touch বাপু's feet. হাজার হাজার লোক দাঁড়িয়ে কান্নাকাটি করছে, কেউ কেউ বাপুর পা ছোঁয়ার চেষ্টা করছে। It was impossible to move in the thick crowd. এত ভিড় ছিল যে সেই ভিড়ের মধ্যে যাওয়াটা একেবারেই ইম্পসিবল, অর্থাৎ অসম্ভব ছিল। As I moved forward slowly, I understand I was not merely in the midst of grieving people. যেহেতু আমি এগোচ্ছিলাম সামনের দিকে ধীরে ধীরে, আমি বুঝতে পারছিলাম যে আমি দুঃখিত লোকজনদের মধ্যে একা নই। আমার মতো আরও অনেক লোক দুঃখিত বাপুজির এইরকম মৃত্যুর জন্য। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলভড লিডার। এটা, এই যে শেষ যাত্রা, গান্ধীজির যে মৃত্যু হয়েছে তার লাস্ট যাত্রাকে বলা হয় ফিউনারাল প্রসেশন, শেষ যাত্রা। কার না? আমাদের ভারতের সবথেকে প্রিয় নেতার। এটা আমাদের কাছে অনেক বেশি কিছু একটা ছিল। আই ওয়াজ অ্যামং পিপল ফর হোম ওয়াকিং উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং। আমি সেই সমস্ত লোকেদের মধ্যে ছিলাম যার কাছে বাপুর সাথে হাঁটাটার একটা বিশেষ অর্থ ছিল। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। আমরা বাপুর সাথে হেঁটেছি আমাদের ভারতবর্ষের ইতিহাসে, সদ্য ইতিহাসে অনেক রাফ অর্থাৎ কঠিন রাস্তা দিয়েও, আবার অনেক স্মুথ অর্থাৎ অনেক সরল রাস্তা দিয়েও আমরা বাপুর সাথে হেঁটেছি। We could not now accept the fact that the man who led us over many difficult paths was never going to walk with us again. আমরা এখন এই ব্যাপারটা একেবারেই মেনে নিতে পারছি না যে যে ব্যক্তি আমাদেরকে এতদিন পথ দেখিয়ে নিয়ে গেছেন অনেক কঠিন রাস্তার উপর দিয়ে, তিনি আর কোনোদিনই আমাদের সাথে আর হাঁটবেন না। বাপু স্লাইট ফিগার হ্যাড ওয়াকড স্টাফ ইন দ্য হ্যান্ড। বাপুর যে স্লাইট ফিগার মানে ঝুঁকে থাকা চেহারা, তিনি হেঁটে যেতেন সমস্ত জায়গায়। স্টাফ ইন হ্যান্ড, হাতে একটা লাঠি নিয়ে। ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, তিনি ইন্ডিয়ার একটা বিশাল অংশ জুড়ে হেঁটে গেছেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, ইট ইজ টু থিঙ্ক with clarity and closely to look at all that is around you, from small insects to the horizon in the distance. বলছে এই হাঁটা আমাদেরকে ধীর প্রগতির দিকে এগিয়ে নিয়ে যায়। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্লারিটি, আমরা খুব স্বচ্ছতার সাথে ভাবতে পারি হাঁটতে হাঁটতে, এবং এই হাঁটার সময় আমরা বিভিন্ন জিনিস আমাদের চারিদিকে যা আছে খুব কাছে দেখতে পারি, খুব নিকটে দেখতে পারি। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্ট্যান্স, এই হেঁটে গেলে আমরা ছোট ছোট কীটপতঙ্গ থেকে শুরু করে দূর দিগন্ত অবধি দেখতে পারি। Moreover, to walk was often the only way open to the average Indian. আবার এটাও বলা চলে অনেক মধ্যবিত্ত বা এভারেজ ভারতীয়দের কাছে হাঁটাটা একমাত্র পথ, কারণ ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি। এতে মানুষের শরীরটুকু ছাড়া কোনো যানবাহনের প্রয়োজন হয় না হাঁটতে গেলে। অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এবং এতে কিছু মূল্য দিতে হয় না এই হাঁটতে গেলে, শুধুমাত্র এনার্জিটুকু বা শক্তিটুকু লাগে মানুষের। এমসিকিউ বলেছে, নাম্বার 1, দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াজ, বাপুর সাথে শেষ হাঁটাটা কীরকম ছিল?
পেনফুল, যন্ত্রণাদায়ক। নাম্বার 2, পিপল ট্রাইড হার্ড ইন দ্য থিক ক্রাউড টু, লোকেরা খুব কঠোরভাবে চেষ্টা করছিল ভিড়ের মধ্যেই কি করবার জন্য? অপশান এ হবে টাচ বাপুস ফিট, বাপুর পা ছোঁয়ার জন্য। নেক্সট নাম্বার 3, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ওয়াকিং উইথ বাপু হ্যাড আ, ন্যারেটারের মতামত অনুযায়ী বাপুর সাথে হাঁটাটার একটা একটা ডিফারেন্ট মিনিং, একটা আলাদা অর্থ ছিল। কোয়েশ্চেন নাম্বার 4, দ্য পিপল কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট, লোকেরা এখন এই ব্যাপারটা মেনে নিতে পারছে না। কি ব্যাপার? অপশান সি হবে গান্ধীজি ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ দেম, যে গান্ধীজি আর কখনোই তাদের সাথে হাঁটবেন না। নেক্সট বলেছে কোয়েশ্চেন নাম্বার 5, দ্য ন্যারেটর কমেন্টস দ্যাট টু ওয়াক ইজ টু মেক, ন্যারেটর বলেছেন যে হাঁটলে মানুষের কি হয় না, মানুষ অপশান ডি হবে স্লো প্রোগ্রেস, ধীর প্রগতির দিকে এগিয়ে যায়। কমপ্লিট দ্য ইনফরমেশন উইথ দ্য টেক্সট। বি এর 1, পিপল উইল বি ওয়াকিং উইথ বাপু ফর ড্যাশ হবে ফর দ্য লাস্ট টাইম, লোকেরা সবাই হাঁটবে বাপুর সাথে শেষবারের মতো। নাম্বার 2, গান্ধীজি হ্যাড লেড পিপল ওভার, গান্ধীজি অনেক লোককে বা অনেক মানুষকে নিয়ে গেছেন পথ দেখিয়ে, কিসের উপর দিয়ে? দেখো বি এর 2 এর অ্যান্সারটা হবে মেনি ওভার দেওয়া আছে মেনি ডিফিকাল্ট পাথস, অনেক কঠিন রাস্তার ওপর দিয়ে, মেনি ডিফিকাল্ট পাথস। ব্র্যাকেটে এটাও লিখতে পারি, ওভার মেনি ডিফিকাল্ট পাথস দিয়ে ব্র্যাকেটে ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, এটা ব্র্যাকেটের মধ্যে লিখে ফুল স্টপ দিয়ে দিতে পারি মেনি ডিফিকাল্ট পাথস লেখার পর। নেক্সট বলেছে বাই ওয়াকিং স্লো ওয়ান ক্যান ওয়াচ, ধীরে ধীরে হাঁটার ফলে একজন মানুষ কি দেখতে পারে? দেখো বি এর 3 এর অ্যান্সার হবে এভরিথিং অ্যারাউন্ড ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন, সব কিছুই দেখতে পারে ছোট ছোট কীটপতঙ্গ থেকে দূর দিগন্ত পর্যন্ত। নেক্সট বলেছে কজ এফেক্ট, দ্য ক্রাউড ওয়াজ থিক, অনেক ভিড় হয়েছিল, এর ফলাফল স্বরূপ কি লিখতে হবে? এফেক্টের ঘরে লিখতে হবে ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, ভিড় হওয়ার কারণে ওই ভিড়ের মধ্যে হাঁটাটা বা যাওয়াটা একেবারেই ইম্পসিবল ছিল, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ হবে এফেক্টের ঘরে। নেক্সট সি এর নাম্বার 2 বলেছে এফোর্টের ঘরে টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান, এই হাঁটাটা ছিল অনেক ভারতীয়দের কাছে একমাত্র পথ। এর কারণ এখানে দেওয়া আছে C2, ইট রিকোয়ার্ড থেকে এনার্জি পর্যন্ত হবে অ্যান্সার কজের ঘরে। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এই হাঁটতে গেলে কোনো যানবাহনের প্রয়োজন হয় না, শুধুমাত্র তার শরীরটুকু লাগে, কোনো কিছু মূল্য দিতে হয় না, শুধু এনার্জিটুকু লাগে। এরপরে হবে আমাদের নাম্বার 2 সিন, এটা পোয়েম, কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য স্নেল থেকে। টু ক্র্যাশ অর লিভ অর ফ্রুট অর ওয়াল, দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, ঘাসের সাথে পাতার সাথে ফলের সাথে দেওয়ালের সাথে একটা শামুক আটকে লেগে থাকে, তার পড়ে যাওয়ারও কোনো ভয় থাকে না, যেন মনে হয় সেগুলোই তার ঘর, এবং সে সেখানেই বেড়ে ওঠে এবং সেটাই তার সব। Within that house, secure he hides when danger imminent betides of storm or other harm besides of weather. যখন শামুকটি দেখে যে কোনো বিপদ আসতে চলেছে, ঝড় হোক বা অন্য কোনো খারাপ ওয়েদারের কারণে, যখনই কোনো বিপদ আসতে চলেছে শামুক এটা দেখে, তখনই সে কী করে? তার নিজের ঘরের মধ্যে সে নিরাপদে লুকিয়ে পড়ে। হাইডস অর্থাৎ লুকিয়ে পড়ে, সিকিউরলি অর্থাৎ নিরাপদে। আর তার শামুকের ঘর বলতে এখানে শামুকের শেল SHELL অর্থাৎ শামুকের খোলসকে বলা হয়েছে। যখনই সে তার কোনো বিপদ আসতে দেখে তখনই সে তার নিজের ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। নেক্সট বলেছে গিভ পার্ট হিজ হর্নস, দ্য স্লাইটেস্ট টাচ হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, যদি তোমরা কখনো শামুকের সুরে গিয়ে হালকা টাচ করো তাহলে তার নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা এতখানি যে সে নিজেকে তৎক্ষণাৎ গুটিয়ে নেয় তার নিজের ঘরের মধ্যে, অর্থাৎ তার নিজের খোলসের মধ্যে নিরানন্দের সাথে।
ডিসপ্লেজার অর্থাৎ অখুশি হয়ে বা নিরানন্দের সাথে। Wherever he dwells alone except himself, has chattels none, well satisfied to be his own whole treasure. বলছে সে যেখানেই থাকুক না কেন শামুকটা, সে কিন্তু একাই থাকে, সে নিজেই হচ্ছে নিজের সম্পদ, সে নিজেই নিজে সন্তুষ্ট থাকে তারই নিজস্ব সম্পদ নিয়ে। এমসিকিউ বলেছে কি, এর 1, দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড অফ, স্নেল ভয় পায় না, শামুক ভয় পায় না, কিসে ভয় পায় না? সি হবে, ফলিং, পড়ে যাওয়ার ভয় পায় না। নাম্বার 2, দ্য স্নেলস হাউস ডাজ নট গিভ হিম, শামুকের ঘর তাকে দেয় না, কি দেয় না? খাবার দেয় না, বাকি সব কিছুই দেয়, তাকে নিরাপত্তা দেয়, সিকিউরিটি দেয়, স্যাটিসফ্যাকশন সন্তুষ্টি দেয়, কমফোর্ট হচ্ছে স্বাচ্ছন্দ্য দেয়, কিন্তু খাবার দেয় না। তাহলে অপশন সি হবে, ফুড, কি দেয় না বলেছে, ডাজ নট গিভ। নাম্বার 3, টু আ স্নেল দ্য ডেঞ্জারাস থিং ইজ, একটা শামুকের কাছে ভয়ঙ্কর জিনিস কি? এই পোয়েমে বলা হয়েছে স্টর্ম, ঝড়ের কথা, তাহলে স্টর্ম হবে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 4, দ্য স্নেল লিভস ইন দ্য হাউস, শামুকটা থাকে বাড়িতে, কার সাথে? কারোর সাথেই থাকে না, একাই থাকে, বলেছে এখানে হি ডুয়েলস অ্যালোন, মানে সে একাই থাকে, তাহলে বি, অপশন বি হবে অ্যালোন। বি এর 1 এর কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য স্নেল স্টিক টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, কিভাবে শামুকটা লেগে থাকে ঘাসের সাথে, পাতার সাথে, ফলের সাথে বা দেওয়ালের সাথে? তো এর অ্যান্সার হবে 2B1, the snail sticks to grass or leaf or fruit or wall by sticking close with its body, or it does not fear to fall, as if he grew there, house and all. শামুকটা আটকে লেগে থাকে ঘাসের সাথে, পাতার সাথে, ফলের সাথে, দেওয়ালের সাথে, খুব নিকটে সেটে থাকে বা আটকে থাকে এই জিনিসগুলোর সাথে তার শরীরটা দিয়ে, এবং সে পড়ে যাওয়ারও ভয় পায় না, যেন মনে হয় সে সেখানেই বেড়ে উঠেছে, এটাই তার ঘর এবং এটাই তার সব। কোয়েশ্চেন নাম্বার 2 বলেছে, হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন ইট ফেসেস ডেঞ্জার, যখন শামুকটাও কোনো বিপদের সম্মুখীন হয় তখন সে কি করে? নাম্বার 2 বলেছে, when the snail faces danger he hides securely within his house is his cell, যখন শামুক দেখে কোনো বিপদ আসতে চলেছে তখন সে সিকিউরলি, নিরাপদে লুকিয়ে পড়ে তার নিজের ঘরের মধ্যে, তার ঘর হলো তার খোলস। এরপর আসছে আনসিন নাম্বার 3, সুনিতা উইলিয়ামস, a NASA astronaut of Indian descent, made a remarkable return to Earth on March 18, 2025 after spending 9 months aboard the International Space Station ISS. সুনিতা উইলিয়াম, যে কিনা নাসার একজন মহাকাশচারী এবং তার বংশ রয়েছে আমাদের ইন্ডিয়াতে, এবং তিনি একটা স্মরণীয় ঘটনার উদাহরণ, তিনি স্মরণীয়ভাবে ফিরে এসেছেন আমাদের পৃথিবীতে 2025-এর 18ই মার্চে। কতদিন কাটাবার পরে? 9 মান্থস, 9 মাস কাটাবার পরে। কোথায়? না ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, ISS শর্ট ফর্ম। Her journey back home was a testament to her unwavering dedication and perseverance. এই যে তিনি ফিরে এসেছেন বাড়িতে, এটা হচ্ছে একটা উদাহরণ, কিসের? তার অদম্য পরিশ্রম, অর্থাৎ তার নিজের কাজের প্রতি উৎসর্গ থাকা, অ্যান্ড পারসেভারেন্স হচ্ছে ধৈর্য, অধ্যাবসায়। উইলিয়ামস, along with her fellow astronauts Nick Hague, Buzz Wilmore, and Roscoe's cosmonaut Alexander Korbyunov, splashed down safely in the Gulf of America off the coast of Tallahassee, Florida. তার সুনিতা উইলিয়ামের সাথে আরও 2জন মহাকাশচারী ছিল, তারই সঙ্গী নিক হেগ, বাজ উইলিয়াম মোর এবং রস কার্সন্স কসমোনাট আলেকজান্ডার গর্বিউনভ। এরা সবাই কোথায় অবতরণ করেছিল? আমেরিকার সাগরে, ফ্লোরিডার তল্লাশির উপকূলে। The successful splashdown marked the end of their prolonged mission, which was initially intended to last only a week. এই যে তাদের অবতরণ করাটা যে সফল হয়েছিল, এটা কোন জিনিসটাকে মার্ক করেছিল? যে তাদের দীর্ঘদিন ধরে চলতে থাকা মিশন, সেই মিশনটা শেষ হয়েছিল, যেটা প্রথমে আশা করা হয়েছিল হয়তো 1 সপ্তাহ হবে। William's return was met with widespread celebration, with Indian Prime Minister Narendra Modi extending a warm welcome to her. এই যে সুনিতা উইলিয়াম ফিরেছিলেন আমাদের আর্থে,
তার জন্য একটা সেলিব্রেশন করা হয় বেশ বড় করে, তাকে ওয়েলকাম জানানো হয়। আমাদের কে করেন ওয়েলকাম? না, আমাদের ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ISROর ফুল ফর্ম দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অলসো হেল্ড হার রিটার্ন, কলিং ইট আ রিমার্কেবল অ্যাচিভমেন্ট। ইসরো বলেছে যে এই যে সুনিতা উইলিয়ামের ফিরে আসাটা আর্থে, এটা সত্যিই একটা স্মরণীয় অ্যাচিভমেন্ট, কার্য সম্পাদন বলা যেতে পারে, বা অর্জন বলা যেতে পারে, বেশ বড় ধরনের অর্জন বা প্রাপ্তি। উইলিয়ামস ইনক্রেডিবল জার্নি হ্যাজ ইন্সপায়ার্ড মিলিয়ন্স and her safe return is a testament to the power of human determination and the wonders of space exploration. আর এই যে তার অবিশ্বাস্য যে যাত্রা বা জার্নি, এটা অনুপ্রেরণা দিয়েছে লক্ষ লক্ষ মানুষদেরকে। তার যে নিরাপদে ফিরে আসাটা, এটা একটা উদাহরণ কিসের? না, মানুষ দৃঢ় প্রতিজ্ঞ হলে তার ক্ষমতা আরও কতখানি বেড়ে যেতে পারে। অ্যান্ড দ্য ওয়ান্ডার্স অফ স্পেস এক্সপ্লোরেশন, এবং মহাকাশে বিভিন্ন জিনিস এক্সপ্লোর করা, আবিষ্কার করা, খুঁজে বার করা, এই এতে সত্যিই একটা ওয়ান্ডার, মানে আশ্চর্যের বিষয়। MCQ হচ্ছে এর 1, সুনিতা উইলিয়ামস রিটার্ন ফ্রম স্পেস ইন মার্চ 2025 হবে অপশান এ। সুনিতা উইলিয়ামস স্পেস থেকে ফিরে এসেছিলেন আমাদের আর্থে মার্চ মাসে 2025-এ। নেক্সট নাম্বার 2, সুনিতা উইলিয়ামস অ্যান্ড হার টিম স্পেন্ট অ্যাব্রড দ্য ISS। সুনিতা উইলিয়ামস এবং তার টিম কাটিয়েছিল ISS-এ কত মাস? 9 মান্থস হবে অপশান এ। নেক্সট দেখো নাম্বার 3 এর কোয়েশ্চেন, উইলিয়ামস জার্নি ব্যাক হোম ওয়াজ আ টেস্টামেন্ট টু হার। এই যে সুনিতা উইলিয়াম ঘরে ফিরেছিলেন, এটা কিসের উদাহরণ তার? অপশান সি হবে রেজলিউট ডেডিকেশন, তার অদম্য পরিশ্রম, তার নিজের কাজের প্রতি উৎসর্গ থাকা। তো এটাই হবে উদাহরণ, রেজলিউট ডেডিকেশন। কোয়েশ্চেন নাম্বার 4, সুনিতা উইলিয়ামস অন হার রিটার্ন জার্নি ওয়াজ অ্যাকম্পানিড বাই। সুনিতা উইলিয়ামস এই যে তার ফিরে আসার জার্নিতে কাদের সঙ্গে ছিলেন? আরও 2জন অ্যাস্ট্রোনট ছিল, তাদের নাম হলো অপশান এতে আছে বাজ উইলমোর অ্যান্ড 2 আদার অ্যাস্ট্রোনটস। নেক্সট হচ্ছে তোমার কোয়েশ্চেন নাম্বার 5, উইলিয়ামস অ্যালং উইথ হার ফেলো অ্যাস্ট্রোনটস স্প্ল্যাশ ডাউন। উইলিয়ামস তার আরও 2জন ফেলো অ্যাস্ট্রোনটের সাথে কোথায় অবতরণ করেছিলেন? দ্য গালফ অফ আমেরিকা। নেক্সট, তাহলে এটা অপশান ডি হবে, দ্য গালফ অফ আমেরিকাতে। নেক্সট, দ্য ফুল ফর্ম অফ ইসরোর পুরো নাম জানতে চেয়েছে, পুরো ফর্মটা কী ছিল? ফুল ফর্ম হচ্ছে তোমার লাস্ট অপশান আছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, অপশান ডি। নেক্সট বি, ট্রু ফল সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। সুনিতা উইলিয়ামস ডিড মেক আ রিমার্কেবল রিটার্ন টু আর্থ অন মার্চ 8 বলেছে 2025। তিনি মার্চ 8-এ 2025-এ ফিরেছিলেন স্পেস থেকে আর্থে, এটা ফলস হবে। তিনি মার্চ 18-এ ফিরেছিলেন, 18 তারিখে, 8 তারিখে নয়। তাহলে এখানে দেখো সাপোর্টিং স্টেটমেন্ট লেখা আছে B1, সুনিতা উইলিয়ামস থেকে মার্চ 18, 2025 পর্যন্ত হবে। সুনিতা উইলিয়ামস আর নাসা অ্যাস্ট্রোনট অফ ইন্ডিয়ান ডিসেন্ট মেড আ রিমার্কেবল রিটার্ন টু আর্থ অন মার্চ 18, 2025। এটা হবে B1 এর সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট বলেছে B2, সুনিতা উইলিয়ামস অ্যালং উইথ হার ফেলো অ্যাস্ট্রোনট স্পেন্ট অ্যাব্রড দ্য ইন্ডিয়ান স্পেস স্টেশন। তো সুনিতা উইলিয়াম ওই যে ইন্ডিয়ান স্পেস স্টেশনে ছিলেন তার ফেলো অ্যাস্ট্রোনটদের সাথে, এটা ফলস হবে, এটা ফলস হবে। এটা সুনিতা উইলিয়ামস একাই ছিলেন। সুনিতা উইলিয়ামস থেকে ISS পর্যন্ত লিখতে হবে এর সাপোর্টিং স্টেটমেন্টটা, B2 এর সাপোর্টিং স্টেটমেন্ট। Sunita Williams, a NASA astronaut of Indian descent, made a remarkable return to Earth on March 18, 2025 after spending 9 months abroad, the International Space Station ISS. Next, number 3, ISRO also addressed her return, calling it a remarkable achievement. ইসরো তার ফিরে আসাটাকে সুনিতা উইলিয়ামসের একটা স্মরণীয় অ্যাচিভমেন্ট বলেছেন। এটা ট্রু হবে।
ইসরো, এটা দেখো এখানে আছে, দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অলসো হেল্ড হার রিটার্ন কলিং ইট আ রিমার্কেবল অ্যাচিভমেন্ট। তাহলে দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ থেকে অ্যাচিভমেন্ট পর্যন্ত এটা লিখতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট, সি এর 1-এর কোয়েশ্চেন, হোয়ার ডিড সুনিতা উইলিয়ামস স্পেন্ড 9 months ট্রাভেলিং ফর স্পেস? সুনিতা উইলিয়াম কোথায় কাটিয়েছিলেন 9 মাস? তাহলে এটা লিখতে হবে প্রথমে, এখান থেকে ব্র্যাকেট দিয়েছি, সুনিতা উইলিয়ামস, স্পেন্ডের জায়গায় স্পেন্ট লিখতে হবে, SPENT, যেহেতু ডিড আছে তাহলে স্পেন্ডের সেকেন্ড ফর্ম হবে স্পেন্ট, 9 months। এইটুকু আগে লিখবো, সুনিতা উইলিয়ামস স্পেন্ট 9 months। 9 monthsের পরে এটা লিখে দেব, অ্যাব্রড দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS। এইটুকু অ্যান্সার হবে। তাহলে সুনিতা উইলিয়ামস স্পেন্ট 9 months লিখে অ্যাব্রড দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS লিখে ফুল স্টপ দিয়ে দেব। নেক্সট বলেছে নাম্বার 2-এর কোয়েশ্চেন, হাউ ওয়াজ সুনিতা উইলিয়ামস জার্নি ব্যাক হোম মার্কড? সুনিতা উইলিয়ামের যে ফিরে আসার যাত্রাটাকে এটা কিভাবে দেখা হয়েছে, কিভাবে মার্ক করা হয়েছে? সি এর 2-এর অ্যান্সার হবে এখান থেকে, উইলিয়ামস বা সুনিতা উইলিয়ামস লিখতে পারো, উইলিয়ামস থেকে প্রলংড মিশন অবধি লিখতে হবে, উইলিয়ামস থেকে প্রলংড মিশন, C2-এর অ্যান্সার। উইলিয়ামস along with her fellow astronaut Nick Hague, Buzz Wilmore, Russ Carson's cosmonaut Alexander Gorbunov splashed down safely in the Gulf of America off the coast of Tallahassee, Florida. The successful splashdown marked the end of their prolonged mission. Prolonged mission পর্যন্ত C2-এর অ্যান্সার হবে। নেক্সট বলেছে C3, 3-এর কোয়েশ্চেনে, হু ওয়েলকাম সুনিতা উইলিয়ামস অ্যান্ড হাউ? কে কিভাবে সুনিতা উইলিয়ামকে ওয়েলকাম করেছিল? তাহলে এটার অ্যান্সার হবে C3। William's return was met with widespread celebration with Indian Prime Minister Narendra Modi extending a warm welcome to her. তাহলে উইলিয়ামের যে ফিরে আসাটাকে সেটা বেশ ভালোভাবে বড় সড়ো করে সেলিব্রেশন করা হয়েছিল। কে করেছিল না, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি তাকে একটা ওয়েলকাম জানিয়েছিল। নেক্সট বলেছে সি এর 4, টু হোয়াট ইজ সুনিতা উইলিয়ামস সেফ রিটার্ন আ টেস্টামেন্ট? এই যে সুনিতা উইলিয়ামের ফিরে আসাটা এটা কিসের উদাহরণ ছিল? টু হোয়াট ইজ সুনিতা উইলিয়ামস সেফ রিটার্ন আ টেস্টামেন্ট? এর অ্যান্সার হবে এখানে আছে, এখানে হারের জায়গায় সুনিতা উইলিয়ামস অ্যাপোস্ট্রফি, জার্নি ব্যাক হোম ওয়াজ আ টেস্টামেন্ট টু হার আনওয়েভারিং ডেডিকেশন অ্যান্ড পারজেভারেন্স। তার অদম্য পরিশ্রম, কাজের প্রতি উৎসর্গী থাকা এবং তার ধৈর্য, অধ্যাবসায়, এগুলোরই উদাহরণ ছিল তার যে এই ফিরে আসতে পারাটা আমাদের আর্থে স্পেস থেকে। তাহলে হারের জায়গায় সুনিতা উইলিয়ামস, এসের পরে অ্যাপোস্ট্রফি হবে মাথায়, সুনিতা উইলিয়ামস অ্যাপোস্ট্রফি, জার্নি ব্যাক থেকে পারজেভারেন্স পর্যন্ত অ্যান্সার হবে C4। এরপরে হবে আমাদের গ্রামার ভোকাবুলারি। নাম্বার 4, at least 87 people were killed হবে and several houses were damaged when super cyclone Amphan hit the district of North and South 24 Parganas. অন্তত পক্ষে 87 জন লোক মারা গিয়েছিল এবং কিছু ঘরবাড়ি নষ্ট হয়েছিল সুপার সাইক্লোন আমফানের জন্য, যেটা হিট করেছিল নর্থ এবং সাউথ 24 পরগনাসকে। হিট মানে আঘাত হানা, এগুলো সব অতীতকাল, তাই ওয়্যার কিল্ড, ওয়্যার ড্যামেজড অ্যান্ড হিটও হচ্ছে সেকেন্ড ফর্ম ভার্বের। হিট একই থাকে, 3টে ফর্মই। Number 5, fill in the blanks with article preposition.
ওয়ান ডে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইট ফর কাইট ফ্লাইং। একদিন সেখানে খুব ভালো বাতাস বইছিল, ঘুড়ি ওড়ার পক্ষে বেশ উপযোগী। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন বাট আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। আমি জানি না যে কিভাবে এটা হয়েছিল, কিন্তু আমি যখন ঘুড়ি আনছিলাম ঘর থেকে তখন আমি হোঁচট খেয়ে পাথরের উপরে পড়ে গেলাম। ডু অ্যাজ ডিরেক্টেড, কল্ড হিম বাই টেলিফোন। এটা ভয়েস চেঞ্জ করতে হবে। রিতা সেড টু মিতা ওয়্যার আর ইউ গোয়িং, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, এটা নেগেটিভে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে দেখো কল হিম বাই টেলিফোন ভয়েস চেঞ্জ, এটা প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে সাবজেক্ট নেই, লেট দিয়ে করতে পারি। লেট আনলাম, হিমটা আনলাম, তারপরে বি ভার্ব বি দিলাম, তারপরে কলের থার্ড ফর্ম কল। লেট হয় বসে, সাবজেক্টটা সামনে চলে আসে, বি দিয়ে থার্ড ফর্ম হয়, লেট দিয়ে এরকমই হয়। আর যেটা পড়ে আছে বাই টেলিফোন বসে যাবে। লেট হিম বি কল্ড বাই টেলিফোন। রিতা সেড টু মিতা ওয়্যার আর ইউ গোয়িং। রিতা মিতাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ, তাহলে তুমিটাকে মিতা, তাহলে আমরা যখন লিখব তুমিটার জায়গায় শি লিখব। রিতা যেহেতু ইন্টারোগেটিভ ন্যারেশন, তাহলে সেড টু এর জায়গায় আক্সড হবে। রিতা আক্সড মিতা, ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা দিয়েই মাঝখানে জয়েন হয়। রিতা আক্সড মিতা ওয়্যার শি। এবারে দেখো আক্সড বা সেড দুটোই যেহেতু সেকেন্ড ফর্ম, তাহলে আমাদের অ্যামিজ আর ওয়াজ ওয়্যার প্রেজেন্ট টেন্স বর্তমানকালের হেল্পিং ভার্ব, তাহলে পাস্ট টেন্সের হেল্পিং ভার্ব কি হয়, ওয়াজ ওয়্যার, তাহলে সি অনুযায়ী কী হয়ে যাবে ওয়াজ। আর নারেশন চেঞ্জে আইএনজি যুক্ত ভার্ব একই থাকে, চেঞ্জ হয় না। তাহলে রিতা আক্সড মিতা ওয়্যার সি ওয়াজ গোয়িং, ফুল স্টপ। নাম্বার 3, অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। যেই মাত্র আমি স্টেশনে পৌঁছলাম ট্রেনটা চলে গেল, এটাকে বলেছে নেগেটিভ করতে। তাহলে অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার আনলাম, নো মানেই নেগেটিভ হয়ে যাওয়া। ফর্মুলা অনুযায়ী নো সুনারের পরে হ্যাড বসে, তারপরে সাবজেক্ট বসে, তারপরে থার্ড ফর্ম বসে। নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, এই যে কমার জায়গায় দেন বসে, THAN, তারপরে সেকেন্ড পার্ট যা থেকে বসে যায়, দ্য ট্রেন লেফট। নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। এরপরে কি আছে, সি এর কারেক্ট ফ্রেজাল ভার্ব আছে রিগার্ডেড কি হবে, লুক আপন আছে অপশানে, কিন্তু রিগার্ডেড যেহেতু সেকেন্ড ফর্ম, তাহলে লুকেরও সেকেন্ড ফর্ম হবে ইডি, লুকড আপন হয়ে যাবে। নাম্বার 2, এফেক্ট মানে প্রভাব ফেলা। নাম্বার 2 কি হবে, টেল আপন হবে, TELL আপন। তো যেহেতু এফেক্টের সাথে এস আছে, তাহলে টেলের সাথেও এস হবে, টেলস আপন। নেক্সট স্প্রেড মানে ছড়িয়ে পড়া, এটা কি হবে, স্প্রেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। কোভিড-19 অতীতকাল হয়ে গেছে আগে, পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল, তাহলে এটা পাস্ট টেন্সে আছে সেকেন্ড ফর্মে। তাহলে এখানে স্প্রেড কি হবে, ব্রেক আউট, যেহেতু এটা সেকেন্ড ফর্ম, তাহলে ব্রেকের সেকেন্ড ফর্ম কি হয়, ব্রোক, তাহলে এটা লিখতে হবে ব্রোক আউট, BROKE আউট। লুকড আপন, টেলস আপন, ব্রোক আউট। এরপরে সিনোনিম লিখতে হবে আনসিন থেকে খুঁজে, এগুলোর একই মানের ওয়ার্ড আনসিন থেকে খুঁজে বের করে লিখতে হবে। নোটিসিয়েবল স্মরণীয়, স্মরণযোগ্য, তাহলে রিমার্কেবল হবে, REMARKABLE নাম্বার 1। নাম্বার 2, রেজলিউট পারসিস্টেন্স, এটা মানে ধৈর্য থাকা, অধ্যাবসায় থাকা, পারসেভারেন্স হবে, PERSEVERANCE নাম্বার 2। নাম্বার 3, এক্সটেনসিভ মানে বেশ দীর্ঘক্ষণ, দীর্ঘ সময় ধরে, তাহলে এটা প্রলংড হবে, PROLONGED। নাম্বার 4, রেজলিউশন মানে দৃঢ় প্রতিজ্ঞ ভাব, এটা হবে ডিটারমিনেশন, DETERMINATION। এরপরে রাইটিং সেকশনে বলেছে সুনিতা উইলিয়ামসের বায়োগ্রাফি লিখতে হবে। এইটা একটা নোটিস রাইটিং লিখতে হবে সামার ক্যাম্প নিয়ে। আর নোটিশটা কী নিয়ে না, ধরো তুমি একজন স্টুডেন্ট নোডাল অফিসার, তুমি তোমার স্কুলের সমস্ত স্টুডেন্ট ক্লাস 10 থেকে 12 পর্যন্ত স্টুডেন্টদেরকে ইনফর্ম করছো নোটিশের মাধ্যমে যে তোমাদের স্কুলে একটা সামার ক্যাম্প 2025-এর আয়োজন করা হবে, এবং সেই ক্যাম্পে কি হবে না, তোমরা সিনিয়র যারা স্টুডেন্ট 10 থেকে 12 পর্যন্ত তোমরা ক্লাস নেবে ছোট স্টুডেন্টদের, 4, 5, 6 এদের।
এবং কতদিন ধরে হবে এই ক্যাম্প, কোন সময়ে নেবে, কীরকম কি কোথায় কোন জায়গায় নেবে, তারপরে এক্সাম নেবে, রেজাল্ট দেবে, তারপর যারা স্টুডেন্ট টিচার মানে এদেরকে, যে স্টুডেন্টদেরকে টিচার করা হবে তাদেরকে শেষে একটা করে সার্টিফিকেট দেওয়া হবে। তো এই সামার ক্যাম্প 2025 নিয়ে একটা নোটিশ লিখতে বলছে, আর একটা স্টোরি রাইটিং বলেছে, একটা রাজা এবং তার 3জন রয়্যাল স্টাফের। Biography of Sunita Williams. Sunita Williams is an American astronaut with Indian and Slovenian heritage. সুনিতা উইলিয়ামস কে ছিলেন? সুনিতা উইলিয়ামস এখনও আছেন। কে না, আমেরিকার একজন অ্যাস্ট্রোনট, মহাকাশচারী, যার হেরিটেজ মানে ইন্ডিয়ান হেরিটেজও আর স্লোভেনিয়ান হেরিটেজও, মানে তার বাবা হচ্ছে ইন্ডিয়ার লোক এবং তার মা হচ্ছে ইউগোস্লাভিয়ার মানুষ। তাই সুনিতা উইলিয়ামসকে ইন্ডিয়ান এবং স্লোভেনিয়ান হেরিটেজের মধ্যে ধরা হয় এবং তিনি বর্তমানে আমেরিকার একজন অ্যাস্ট্রোনট। She was born on 19th September 1965 in Euclid, Ohio, United States. সুনিতা উইলিয়ামস জন্মগ্রহণ করেছিলেন 1965 সালের 19শে সেপ্টেম্বর ইউনাইটেড স্টেটে, ওহিও, ইউক্লিডে। The name of her father is Deepak Pandey and the name of her mother is Bonnie Pandey, and before marriage Sunita Williams' name was Sunita Lynn Pandey. সুনিতা উইলিয়ামসের বাবার নাম হলো দীপক পান্ডে, মায়ের নাম হলো বনি পান্ডে এবং বিয়ের আগে সুনিতা উইলিয়ামসের নাম ছিল সুনিতা লিন পান্ডে। দ্য নেম অফ হার স্পাউস ইজ মাইকেল জে উইলিয়ামস। যেহেতু সুনিতা উইলিয়ামস ম্যারিড, তার হাজব্যান্ডের নাম হচ্ছে মাইকেল জে উইলিয়ামস। হার আদার নেমস আর সোনিকা, সোনৌকা, সুনিতা পান্ডে উইলিয়ামস। এছাড়া সুনিতা উইলিয়ামসকে আরও অন্যান্য নামেও ডাকা হয়, সোনিকা, সোনৌকা, সুনিতা পান্ডে উইলিয়ামস। She completed her education from United States Naval Academy BS, Florida Institute of Technology MS. তিনি তার এডুকেশন কমপ্লিট করেছেন এই সমস্ত জায়গাগুলো থেকে, ইউনাইটেড স্টেট নেভাল একাডেমি, ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি, BS আর MS. Sunita Williams was selected as a NASA astronaut in 1998. সুনিতা উইলিয়ামসকে সিলেক্ট করা হয় একজন নাসার মহাকাশচারী হিসেবে, অ্যাস্ট্রোনট হিসেবে 1998-এ। সুনিতা উইলিয়ামস, a retired US Navy captain, has commanded the international হবে এটা INTERNATIONAL International Space Station ISS twice. She has logged a total of 608 days, 19 minutes in space throughout her career. তো তিনি সুনিতা উইলিয়ামস রিটায়ার্ড US নেভি ক্যাপ্টেন। তিনি কমান্ড করেছিলেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে 2বার এবং তিনি টোটাল স্পেসে তার যত দিন কাটিয়েছেন সেটা হচ্ছে 608 দিন, 19 মিনিটস তার পুরো ক্যারিয়ারে। She has completed a total of 9 spacewalk or extravehicular activities over her career. তিনি স্পেস ওয়াক করেছিলেন কতবার না 9বার তার পুরো ক্যারিয়ারে, যেটাকে এক্সট্রা ভেহিকুলার অ্যাক্টিভিটিসও বলা হয়, EVA শর্ট ফর্ম। She accumulated a total of 62 hours and 6 minutes in spacewalk টাইম অ্যাক্রস আর ক্যারিয়ার। তিনি স্পেস ওয়াক করেছিলেন 62 ঘন্টা এবং 6 মিনিট, 62 hours and 6 minutes. She has made history by setting the record for the most time spent spacewalking on International Space Station by a woman. তিনি একজন মহিলা হিসেবে রেকর্ড করেছিলেন যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তিনি বেশিটা সময় কাটিয়েছেন, সবথেকে বেশি সময় কাটিয়েছেন, তিনি রেকর্ড ব্রেক করেছেন। She became an inspiration for the Indian youths and astronauts. তিনি একজন অনুপ্রেরণাতে পরিণত হয়েছেন আমাদের ভারতীয় ইউথদের কাছে এবং অ্যাস্ট্রোনটসদের কাছে তো অবশ্যই। তো এটা হচ্ছে বায়োগ্রাফি অফ সুনিতা উইলিয়ামস। নোটিস, ABC High School opportunity to volunteers as teachers for summer camps 2026. যেহেতু 2025 কেটে গেছে তাই সামার ক্যাম্প 2026 বলেই লিখেছি। এটা হচ্ছে যারা সিনিয়র স্টুডেন্টস
তারা টিচার হিসেবে কিছুদিন ভলেন্টিয়ারিং করতে পারবে, ভলেন্টিয়ার হিসেবে থাকতে পারবে টিচার হিসেবে। কাদের কাছে? না, যারা ইয়াং স্টুডেন্ট 4, 5, 6 স্টুডেন্ট তাদের কাছে। আর সিনিয়র স্টুডেন্ট কারা কারা টিচার হবে? যারা 10 থেকে 12 পর্যন্ত স্টুডেন্টস তারা। কোথায়? না, সামার ক্যাম্প 2026। যেদিন নোটিশটা লিখছি সেদিনের ডেট দেওয়া এটা। তো পড়া যাক। নোটিস এবিসি হাই স্কুল, হেডিং হচ্ছে অপরচুনিটি টু ভলেন্টিয়ার অ্যাজ টিচার্স ফর সামার ক্যাম্প 2026. All the students of class 10 to 12 are hereby informed that our school is going to organize annual summer camp 2026, where all students of class 10 to 12 will get an exciting opportunity to serve as volunteer teachers for students of classes 4, 5, 6. ক্লাস 10 থেকে 12 সমস্ত স্টুডেন্টদেরকে ইনফর্ম করা হচ্ছে এই নোটিশের মাধ্যমে যে আমাদের স্কুল অর্গানাইজ করতে চলেছে অ্যানুয়াল সামার ক্যাম্প 2026, যেখানে ক্লাস 10 থেকে 12 সমস্ত স্টুডেন্টসরা একটা এক্সাইটিং অপরচুনিটি অর্থাৎ সুযোগ পাবে ভলেন্টিয়ার টিচার হিসেবে সার্ভ করার। কোন স্টুডেন্টদের? না, 4, 5, 6 স্টুডেন্টদের। It aims to increase leadership skills among senior students while providing valuable lessons advices to younger students. এর লক্ষ্য হচ্ছে এই সামার ক্যাম্পের যে এটা লিডারশিপ স্কিল, নেতৃত্ব করার ক্ষমতা বা দক্ষতা বাড়াবে সিনিয়র স্টুডেন্টদের মধ্যে, এবং এটা প্রোভাইড করবে গুরুত্বপূর্ণ লেসন, উপদেশ ইয়াং স্টুডেন্টসদেরকে। দিস প্রোগ্রাম will be held from 2nd May to 11th May 2026 from 11 AM to 1 PM. এই প্রোগ্রামটা হবে 2nd May থেকে 11th May 2026-এ 11টা থেকে সকাল 11টা থেকে 1 PM পর্যন্ত ইন স্পেসিফিক ক্লাসরুম, নির্দিষ্ট ক্লাসরুমগুলোতে। The volunteer teachers will organize classes in core subjects mathematics, English, general science, etc. Take exams. যারা ভলেন্টিয়ার টিচার হবে, মানে সিনিয়র স্টুডেন্টসরা যারা টিচার হবে, তারা ক্লাস নেবে এই কোর্স সাবজেক্টগুলোতে, যেমন ম্যাথ, ইংলিশ, জেনারেল সায়েন্স ইত্যাদি। তারা এক্সামও নেবে অ্যান্ড গিভ রেজাল্টস, এবং রেজাল্টও দেবে। স্টুডেন্ট টিচার উইল বি অ্যাসেসড বেসড অন দেয়ার টিচিং মেথড, স্টুডেন্টস ফিডব্যাক। এই যে সমস্ত সিনিয়র স্টুডেন্টসরা টিচার হবে তাদের নির্ধারণ করা হবে, মানে তারা ভালো কি খারাপ, তাদের টিচিং মেথড, তাদের পড়াবার পদ্ধতি দেখে, এবং স্টুডেন্টসরা কি ফিডব্যাক দিচ্ছে তার বেসিসে। After the successful completion of the summer camp, all student teachers will receive a certificate of merit. তারপরে এই সামার ক্যাম্প শেষ হয়ে যাওয়ার পরে সমস্ত স্টুডেন্ট টিচার্সদের, যে সমস্ত স্টুডেন্টরা টিচার হয়েছিল, তাদেরকে দেয়া হবে একটা সার্টিফিকেট, মেরিট সার্টিফিকেট। So therefore, interested students must submit their names for teaching post to the undersigned on or before 25th April 2026. সুতরাং যারা সমস্ত স্টুডেন্টসরা ইন্টারেস্টেড তারা তাদের নাম সাবমিট করতে পারে এই টিচিংয়ের কাজের জন্য, কিছুদিন টিচিং করবার জন্য। কার কাছে? না, আন্ডারসাইন্ডের কাছে 25শে এপ্রিলের আগে, নাহলে 25শে এপ্রিল লাস্ট ডেট। তো স্টুডেন্টস নোডাল অফিসার রাম দাস, সামার ক্যাম্প 2026, স্কুলের নাম এবিসি হাই স্কুল। এখানে কাউন্টার সাইন দিয়ে দ্য হেডমাস্টার বা দ্য হেডমিস্ট্রেস। দ্য কিং অ্যান্ড হিজ থ্রি স্টাফস, এটা হচ্ছে স্টোরি, একটি স্টোরি রাইটিং। ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ কিং হু ওয়ান্টস টু টেস্ট দ্য সিনসিয়ারিটি অফ হিজ 3 রয়্যাল স্টাফস। কোনো এক সময়ে সেখানে একদা একটা রাজা ছিলেন যে টেস্ট করতে চেয়েছিলেন, পরীক্ষা নিতে চেয়েছিলেন দ্য সিনসিয়ারিটি অফ হিজ 3 রয়্যাল স্টাফস, তার 3জন রয়্যাল স্টাফের ন্যায়পরায়ণতা বা সততা। One day, the king called his 3 royal staffs and sent them to the orchard with a shack to each staff. একদিন তিনি বা রাজা তার 3জন রয়্যাল স্টাফকেই ডেকে পাঠান এবং তাদেরকে পাঠিয়ে দেন ফলের বাগানে। 3জনকেই একটা করে স্যাক অর্থাৎ বস্তা দেন। The first staff filled his shack with fruits
প্রথম যে স্টাফটা ছিল সে তার বস্তাটা ভর্তি করে ফল দিয়ে। হি ডিড হিজ ওয়ার্ক সিনসিয়ারলি, সে তার কাজ খুব ভালোভাবেই করে সততার সাথে। দ্য সেকেন্ড ওয়ান ফিল্ড হাফ অফ ইচ স্যাক উইথ ফ্রুটস অ্যান্ড হাফ উইথ আদার গুডস। সেকেন্ড যে স্টাফটা ছিল সে তার বস্তাটা ভর্তি করে ফল দিয়ে, হাফ বস্তা ভর্তি করে এবং হাফ বস্তা ফিল করে অন্যান্য জিনিসপত্র দিয়ে। বাট দ্য থার্ড ওয়ান ফিল্ড হিজ শ্যাক উইথ আদার ইউজলেস গুডস। কিন্তু যে থার্ড স্টাফ ছিল সে তার বস্তাটা ফিল করে অন্যান্য সমস্ত অপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে। অ্যান্ড অনলি সারফেস উইথ ফ্রুটস, পুরো বস্তাটা অপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে ভরে সেই শুধুমাত্র উপরিভাগটা ফল রাখে কটা সেই বস্তাতে। আফটার দ্যাট দ্য কিং অর্ডার্ড দেম টু স্টে ইন 3 সেপারেট রুমস। এরপরে রাজা সেই 3জন স্টাফকে অর্ডার করে তারা যেন 3টে সেপারেট রুমে থাকে, উইথ দেয়ার ওন স্যাক অফ ফ্রুটস, তাদের নিজের নিজের বস্তা নিয়ে। ফর আ মান্থ, 1 মাসের জন্য। দ্য ফার্স্ট স্টাফ সার্ভাইভড অ্যাজ হি হ্যাড টেকেন অনলি গুড ফ্রুটস। প্রথম স্টাফটা বেঁচে যায় কারণ তার বস্তাতে শুধুমাত্র ভালো ফল ছিল। দ্য সেকেন্ড স্টাফ ডায়েড আফটার 25 days। সেকেন্ড যে স্টাফটা সে মারা যায় 25 দিন পরে। বাট দ্য থার্ড ওয়ান ডায়েড আফটার 17 days অ্যাজ হি ফিল্ড দ্য মোস্ট অফ ইট শ্যাক উইথ ইউজলেস গুডস। কিন্তু থার্ড যে স্টাফটা সে মারা যায় 17 দিন পরেই, কারণ সে তার বস্তাটা বেশিরভাগটাই ভর্তি করেছিল ইউজলেস জিনিস দিয়ে, অপ্রয়োজনীয় জিনিস দিয়ে। ফাইনালি দ্য কিং প্রুভড দ্যাট দ্য অনেস্টি রিওয়ার্ডস আ ম্যান বাট ক্র্যাফটিনেস লিডস টু রুইন। শেষ পর্যন্ত রাজা এটা করে প্রমাণ করেছিলেন যে সততা একটা ব্যক্তিকে রিওয়ার্ডস দিতে পারে, পুরস্কার দিতে পারে, বাট ক্র্যাফটিনেস লিডস টু রুইন। কিন্তু ক্র্যাফটিনেস কী করে? কূটবুদ্ধি মানুষকে ধ্বংসের দিকে বা শেষের দিকে ঠেলে দেয়। তো এর মোরাল কি? এর মোরাল হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই হচ্ছে সর্ববৃহৎ গুণ মানুষের। তাহলে এটা হচ্ছে দ্য কিং অ্যান্ড হিজ 3 স্টাফের স্টোরি। So guys, if you like my video, please subscribe my channel, like and share my video. Thank you.